তোমার এখন একটু ভালো লাগছে? হ্যাঁ বাবা, এতবার বমি করার পর এখন অনেকটা ভালো লাগছে। আহারে, দেখেছো মুখটা কিরকম পেইল হয়ে গেছে? হ্যাঁ, শরীরটা ভালো লাগছে বলছে, কিন্তু শরীরটা কিন্তু ভালো নেই। ও দাদা ভাই, ওর বাবাকে একটা খবর দেওয়া হলো না? আমার মনে হয় কি ওর বাবাকে একটা খবর দেওয়া উচিত। না মানে যদি পরে ভালো মন্দ কিছু হয় তখন আবার। না না, বাড়ির লোকেদের খবর দেওয়ার দরকার নেই। আসলে আমার মাম্মা তো খুব টেনশন করে, তাই প্লিজ তোমরা আমার বাড়ির লোকদের জানিও না। অন্তত ডাক্তারের কাছে চলো মা। কি থেকে এত বড় ঘটনাটা ঘটলো? এখনো বুঝতে পারছো না দাদা ভাই যে কি থেকে ঘটনাটা ঘটেছে? এখানে যারা রয়েছে বিষয়টা সবাই জানে, কিন্তু তোমরা শালুককে এত ভালোবাসো তাই মানতে চাইছো না। সত্যিই তো বড় মামু, একসঙ্গে আমরা সবাই মিলে বসে খাবার খেলাম, কারোর কিচ্ছু হলো না। শুধুমাত্র শালুক দুধটা দেওয়ার পরেই ওর শরীরটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমিও তো ওই দুধই খেলাম, কই আমার তো কিছু হলো না। হ্যাঁ, আরে বাবা, তোমরা তো সবাই জানো যে সারাদিনে এক গ্লাস দুধ না খেলে আমার চলে না। আমিও তো এই সসপ্যান থেকে এক গ্লাস দুধ খেয়েছি, কই আমার তো কিছু। সে কথা যদি বলতে হয় তাহলে তো আমিও অফিস যাওয়ার সময়। বড় মাম্মি, তুমি তো আমাকে নিজের হাতে দুধটা দিয়েছিলে। আরে বাবা, আমি তো নিজে ফুটিয়েছি দুধটা। আর এমনও তো নয় যে ঢাকনা খোলা ছিল, কিছু পড়তে পারে দুধে, তাও তো নয়। এখনো তুমি বুঝতে পারছো না দিদি ভাই যে কি করে কি হলো? নাকি বুঝতে চাইছো না? শালুক একটা ছোট্ট মেয়ে, তোমরা একবার ওর জায়গাটাও ভেবে দেখো। দেখো, ও যদি কোনো ভুল করেই থাকে, তোমরা এভাবে এভাবে ওকে শাস্তি দিও না, দোহাই তোমাদের। ওকে ওকে খারাপ কথা বলো না। শালুক যদি ভুল করে থাকে, এটাকে তো আমি ভুল বলবো না, এটা একটা ক্রাইম, অপরাধ, অন্যায়। আর তারপরেও মানে এটা জানার পরেও শালুকের সঙ্গে ভালো করে কথা বলবো, তাকে শাসন করবো না, এটা তো আমার পক্ষে সম্ভব না। আমি তো ভাবতেই পারছি না শালুকের পক্ষে এরকম একটা কাজ করা সম্ভব। দেখো নদী দেখি, আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না দিদি ভাই, তোমাকেও বলছি। আমি কিন্তু দেখলাম যে রান্নাঘরে ওই ইঁদুর মারার বিষের কৌটোটা খোলা পড়ে আছে। শালুক, যখন আমি বলেছিলাম আমার পাশে থাকার জন্য, এই বিয়েটাকে মেনে না নেওয়ার জন্য, তখন তুমি তোমার মহান হওয়ার সাধনায় আমার কোনো কথা শুনোনি, বা আমার উপরে প্রতিশোধ নেবে বলে আমার কোনো কথা শুনোনি। আর আজকে তুমি এরকম একটা জঘন্য কাজ করলে। একটা মানুষ খুন করার মতন একটা জঘন্য কাজ তুমি কি করে করার কথা ভাবতে পারলে শাহরুখ? এই বাড়িতে মেজ কাকিমণি বা পুপের মতন জঘন্য শ্রেণীর মানুষরা যে কাজ করতে পেরেছিল, সেই কাজটাই তুমি কি করে করতে পারলে শাহরুখ? তাহলে আর সবার মতন তুমিও বিশ্বাস করো যে এই কাজটা আমিই করেছি, তাই তো? শালুক, ব্যাপারটা কিন্তু আমি থানা পুলিশ অব্দি গড়াতে দিইনি, ওই পরীক্ষা পর্যন্ত কিন্তু আমি যেতে দিইনি। অবশ্য ঐশ্বর্য সেটা চাইনি, কিন্তু ধরো ও যদি চাইতো তখন কি হতো? আমি কি ওকে থামাতে পারতাম? তখন কি হতো শালুক? আমি তো চেয়েছিলাম পরীক্ষাটা হোক, আমি এখনো চাইছি পরীক্ষা হোক। শালুক, এটা তুমি খুব ভালো করে জানো যে এখন পরীক্ষা করার কোনো উপায় নেই। ওই দুধের বা দুধটার কিন্তু কোনো রিমেনিং নেই। আর ঐশ্বর্য বমি করে করে তার ভেতরে পয়জনটা বেরিয়ে গেছে। আর এখন তুমি খুব ভালো করে জানো যে এখন পরীক্ষা করে কোনো লাভ নেই, কোনো প্রমাণ পাওয়া যাবে না।
তাই এত নিশ্চিন্তে বলছো পরীক্ষা করার কথা। আমার প্রশ্ন কিন্তু সেটা নয় শালুক। আমার প্রশ্ন, তুমি এরকম একটা কাজ করলে কেন? তোমার যদি ঐশ্বর্যকে দেখে হিংসা হয়ে থাকে তাহলে সেটার জন্য তুমি নিজে দায়ী। তুমি তো নিজে ইন্ধন জুগিয়েছ, আর তুমি তো আমার কোনো কথা শোনোনি। অথচ আজকে তোমার নিজের খারাপ লাগছে বলে তুমি এরকম একটা জঘন্য কাজ করলে। আজকে যদি ঐশ্বর্যর বাবা এই ঘটনাটার কথা জানতেন, ওনার মতন একজন পাওয়ারফুল লোক তোমাকে কি ছেড়ে দিতেন? তখন কি পরিণতি হতো বলো তো শালুক? তুমি কি এই কথাগুলো বলবে বলেই আমার ঘরে এসেছো? আর কি আশা করো? আজ আমি তোমার ঘরে এসে কি কথা বলতে পারি? আমি তো এখন দেখছি তোমার থেকে ঐশ্বর্য অনেক ভালো মানুষ। ভাগ্যিস এত তাড়াতাড়ি কথাগুলো বুঝতে পেরেছো। তুমি আমাকে নিজে বুঝিয়েছো শালুক, তুমি আমাকে নিজে বুঝিয়েছো, তুমি আমাকে নিজের হাতে ধরে বুঝিয়েছো যে প্রয়োজন পড়লে তুমি কতটা খারাপ হতে পারো, আর ঐশ্বর্য প্রয়োজন পড়লে কতটা উদার, কতটা মহান, আর কতটা ভালো হতে পারে। আমি নিজের চোখে দেখেছি, জানো, আমি নিজের চোখের দেখেছি যে ও তোমাকে কতটা ভালোবেসে, কতটা কোঅপারেট করে তোমাকে নিজের কাছে টানতে চেয়েছিল। হ্যাঁ, ও হয়তো জানে না যে কি করলে তুমি খুশি হবে, এই জন্য হয়তো কিছু ভুল করেছিল। ও হয়তো তোমাকে নিজের হেল্পিং হ্যান্ড বানানোর জন্য হয়তো কিছু টাকা অফার করেছিল, আর ও তো জানতো না যে তুমি কোনো কাজ ছাড়া টাকা অ্যাকসেপ্ট করো না। জানো শালুক, ইনিশিয়ালি আমি ওর উপরে প্রচন্ড রেগে গিয়েছিলাম, কিন্তু আমাকে বুঝিয়েছে, ও আমাকে ভালো করে বুঝিয়েছে, আর আমি ওটার ওর কথা বুঝেছি, জানো। আর তুমি সেই মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলে। বাহ শালুক, তুমি কিন্তু আমার কোনো কথা শোনোনি, তুমি আমার কোনো কথা শোনোনি। আমি তোমাকে বারবার বলেছিলাম আমার কথা শোনো, আমার পাশে থেকো। না না, তুমি আমার কথা না শুনে নিজে মহান হবে বলে নিজের একা নিজের হাত দিয়ে বউ বরণ করলে। আর এই বাড়ির লোক যখন মানতে চাইছিল না, তুমি ওদেরকে বলেছিলে মেনে নিতে, তুমি বলেছিলে। আজকে কি হলো? আজকে ছবিটা কেমন উল্টে গেল না শালুক? আজকে এই বাড়ির লোক তোমার পুরো অপোজিটে দাঁড়িয়ে, আর তুমি একা। সবাই ঐশ্বর্যের পক্ষে, তুমি একা। জানো তো, এই ঘটনাটা তোমার সারা জীবনের জন্য তোমার জীবনে কলঙ্ক হয়ে থাকবে। এই কথাটা তুমি বুঝতে পারলে শালুক? এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন পারছি। কেন বুঝতে পারোনি? কেন? কত কারণেই তো মানুষ বুঝতে পারে না। যাক, ও নিয়ে কথা বলে এখন আর লাভ নেই। তুমি আমাকে কি করতে বলছো বলো? না, অপরাধ করলে তো মানুষকে শাস্তি পেতে হয়, আর তোমার কথা অনুযায়ী আমি জঘন্য একটা অন্যায় করেছি। তুমি আমাকে কি শাস্তি দিতে চাইছো বলো? আমার কথা অনুযায়ী? আবির, তোমার হাতে এটা কি বলো তো? প্রত্যেক দিন দেখি তুমি এটা পরে আছো। খুব আনস্মার্ট লাগে। কতবার বলেছি এটা খুলে ফেলো খুলে ফেলো, কিন্তু তুমি এখনো খুলোনি কেন বলো তো? ওটা থাক না, তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না। দেখি দাও, আমি আজ এটা ছিঁড়িয়ে দেবো। দাও।